ওয়াকফ বিলের বিরোধিতা এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী 30শে নভেম্বর সভা ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। রাজ্যের শাসক দল ওই দিন সভা করবেন রানী রাসমণি রোডে। সমাবেশে উপস্থিত থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। ওয়াকফ বিলের বিরোধিতায় বিধানসভাতেও প্রস্তাব আনার কথা তৃণমূল কংগ্রেসের। শাসক দলের তরফে এবার ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামার সিদ্ধান্ত। আগামী 30শে নভেম্বর সভা হবে। এই সভায় উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব। রানী রাসমণি রোডের এই সমাবেশ। আর এই নিয়ে তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশাররফ হোসেন তিনি কি জানিয়েছেন শোনাবো। 30 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রের বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। সেখানে প্রধান বক্তা হিসাবে উনি কল্যাণ ব্যানার্জিকে, যিনি জেপিসি কমিটিতে রয়েছেন, মাননীয় এমপি আমাদের, উনি থাকছেন। সঙ্গে আমাদের জানাব ফিরহাদ হাকিম, মেয়র, মিনিস্টার, উনিও থাকছেন। সেন্ট্রালে যে বিজেপি সরকার যারা উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে এতদিন বা করে, তাদের যে একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্ত রয়েছে, অপচেষ্টা করে অশুভ শক্তি লাগিয়ে ঘুরপথে এই বিলকে তারা লাগু করার জন্য একটা ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষের বুকে তারা রেখেছিল, সাম্প্রদায়িকতা তাদের প্রধান এজেন্ডা, সেটাকে রাখার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে। আর এই ওয়াকফ বিলের বিরোধিতায় বিধানসভাতেও প্রস্তাব আনার পরিকল্পনা। শোভনদেব চট্টোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। সারা ভারতবর্ষের একটা দ্বিতীয় বৃহত্তম যে মাইনরিটি, তাদের সেন্টিমেন্টের ব্যাপার আছে। আর এই সম্পত্তিটা যে ওয়াকফ প্রপার্টিটা অ্যাকচুয়ালি দেবত্বর সম্পত্তি। এই দেবত্বর সম্পত্তির কী করে তৈরি হয়, যে মানুষরা সেই ধর্মে বিশ্বাস করে, তাদের দেওয়া প্রপার্টি। এটা ওই ওয়াকফ যারা কমিটি আছে তারাই ডিসাইড করে বিভিন্ন রাজ্যে রাজ্যে এটা কাকে দেওয়া হবে, কি করা হবে, কোন উন্নয়নে ব্যবহার করে এটা করা হবে। তাদের একটা কমিটিও আছে, প্রতিনিধিত্ব আছে, আমাদের রাজ্যের প্রতিনিধিও যায়, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও যায়। সেইটাকে ব্রেক করে দিয়ে সেখানেতে যাতে করে একটা ধর্মীয় মেরুকরণ করা যায়, তার জন্য একটা চেষ্টা চলছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট অন্যায় হচ্ছে বলে আমার ধারণা। অর্থাৎ ওয়াকফ বিলের বিরোধিতা একদিকে সংসদে হবে, অন্যদিকে বিধানসভা এবং পথেও সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এ প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো শ্রমিক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পালের বক্তব্য। ওয়াকফ বোর্ডের কথা, ওয়াকফ নিয়ে কি বলবে? বাবা সাহেব আম্বেদকর তৈরি সংবিধানের মধ্যে কোথাও ওয়াকফের কথা ছিল না। শুধুমাত্র ব্লক ভোটের রাজনীতি, তোষণের রাজনীতি, কনসলিডেটেড মুসলিম ভোট ব্যাংক তৈরি করবার জন্য এটা করা হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল ওয়াকফ নিয়ে বলছে সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি লুট করেছে তৃণমূল কংগ্রেস। তুষ্টিকরণের রাজনীতি এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী। এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে, যেটা বরাবরই উনি করেছেন। আসলে মানে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে, কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন। এবারও তাই করছেন। রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ইস্যু রয়েছে, সেগুলোকে না বলে, সেইগুলো নিয়ে আলোচনা না করে, আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে, কিছুই হবে না। যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।